আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা 18তম নিবন্ধন চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারেননি তারা কিন্তু অনেক দিন যাবৎ আন্দোলন করে আসছেন যে আপনাদের ফলাফলটা কারিগরি ত্রুটির কারণে হয়তো বা আসেনি, আপনাদের ফলাফলটা পুনর্নিরীক্ষণ করার জন্য। দেখেন এনটিআরসিও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, কালকে আমরা ভিডিও দিয়েছিলাম যে আপনাদের ফলাফলটা পুনরায় দেওয়া হবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে। তো আজ আবার একটা খবর প্রকাশিত হয়েছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন এবার ফেল করাদের আন্দোলন ঠেকাতে মাঠে উত্তীর্ণরা যারা উত্তীর্ণ হয়েছেন এবার তারা নেমেছে। তো পুরো ভিডিওটি দেখলে ক্লিয়ার হতে পারবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। চলুন বিস্তারিত জানা যাক। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন এবার ফেল করাদের আন্দোলন ঠেকাতে মাঠে উত্তীর্ণরা, দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে 1 জুলাই 2025। চলুন বিস্তারিত জানা যাক। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করাদের আন্দোলন ঠেকাতে এবার মাঠে নেমেছেন উত্তীর্ণ প্রার্থীরা। দেখেন এখানে তাদের ব্যানার ট্যানার সহকারে কিন্তু ছবিগুলো দেওয়া রয়েছে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করাদের আন্দোলন ঠেকাতে এবার মাঠে নেমেছেন উত্তীর্ণ প্রার্থীরা। মঙ্গলবার 1 জুলাই সকাল থেকে রাজধানীর স্কার্টন গার্ডেন রোডে অবস্থিত বোরাক টাওয়ার এনটিআরসি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এই সময় উত্তীর্ণ প্রার্থীরা বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতার নিদর্শন রেখে গত 4 জুন চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে একটি শ্রেণী একের পর এক বিভিন্ন অযৌক্তিক নীতিমালা বিরোধী কর্মকাণ্ড করেই চলেছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে সদ্য প্রকাশিত হওয়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ও এনটিআরসি কর্তৃপক্ষের স্বাভাবিক কার্যক্রমে ব্যাহত হচ্ছে। এমনকি তারা এনটিআরসি অফিসে প্রবেশ করে অযৌক্তিক দাবি আদায় বাধ্য করেছে। এটা অত্যন্ত উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা কয়েকটি দাবি করেন। দাবিগুলো হলো দ্রুত গণবিজ্ঞপ্তির কাজ সম্পূর্ণ করে ভাইবা উত্তীর্ণদের চূড়ান্ত সুপারিশপত্র প্রদান করা, গণবিজ্ঞপ্তি এবং এনটিআরসি কর্তৃপক্ষের স্বাভাবিক কার্যক্রমের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা, ভাইবার ফল পুনর্বিবেচনার যে সংবাদ প্রকাশিত হয়েছে তার সত্যতার ব্যাপারে বিবৃতি প্রদান করা, এনটিআরসি নীতিমালার বাইরে গিয়ে কারো কোনো অযৌক্তিক দাবি বাস্তবায়ন না করা, যারা ভাইবা উত্তীর্ণ হয়েছেন প্রত্যেককেই বর্তমান নীতিমালা অনুযায়ী নিয়োগ সম্পূর্ণ করে প্রয়োজনীয় নতুন নীতিমালা প্রণয়ন করা, অতি দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কার্যক্রম সমাপ্তির মাধ্যমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় সুব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেন তারা। এদিকে সোমবারও 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদ এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে একটু সাথে থাকবেন দাবিতে অবস্থান নেন তারা। তো এ সময় অবস্থান কর্মসূচি থেকে দাবির মধ্যে একটা সনদ চাই, সনদ দিতে হবে এক দাবি সনদ চাই স্লোগানে চাকরি প্রত্যাশী আলাল হোসেন বলেন, 15 দিন ধরে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি, কারণ আমাদের দাবিটি যৌক্তিক, সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। এর আগে গত 4 জুন বিকেল 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এতে 60,521 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। পরে 23 জুন সংশোধিত ফলাফলে আরও 113 জনকে উত্তীর্ণ দেখানো হয়। এনটিআরসি জানিয়েছে 2025 খ্রিস্টাব্দে 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল কারিগরি ত্রুটির কারণে প্রথমে অন্তর্ভুক্ত হয়নি। ফল পুনর্নিরীক্ষা যাচাইয়ের পর সংশোধিত ফল প্রকাশ করা, এরপরই ফলাফলে অসঙ্গতি ও বৈষম্যের অভিযোগে আন্দোলন শুরু করেন অকৃতকার্য অনেক প্রার্থী। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।